প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে, নবম এবং দশম শ্রেণীর জন্য। আজকের যে টপিক, ইংলিশ ফর টুডে যে টেক্সট বুক এর ইউনিট 5 লেসন 1। আমরা সবাই জানি পরীক্ষাতে টোটাল 3টা প্যাসেজ থাকে, তার মধ্যে সবগুলাই টেক্সট বুক থেকে দেওয়া, যার কারণে টেক্সট বুক বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে টেক্সটটা পড়ব, যে টেক্সটটা আমরা আজকে প্র্যাকটিস করব, এই টেক্সটটা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য, এমনকি ক্লাস 9-এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আর আমরা জানি যে ফার্স্ট প্যাসেজে মোট 17 নম্বর থাকে। 17 নম্বর কিভাবে? 1 নম্বরে থাকবে এমসিকিউ। আমরা যে টেক্সটটা পড়লাম, এই টেক্সটের উপরে 7টা এমসিকিউ। তার মানে কি দাঁড়াইল? 7টার জন্য 7 গুণ 1, 7 নম্বর। 7 গুণ 1 নম্বর করে 7টা থাকবে। তারপর থাকবে তোমার 2 নম্বরে কোশ্চেন আনসার। কোশ্চেন আনসারটা কি? 5টা কোশ্চেন দেওয়া থাকবে। আমরা যে টেক্সটটা পড়বো, আমরা এখনই একটু পরে ইউনিট 5 লেসন 1-এ যে টেক্সটটা আছে সেই টেক্সটটা পড়ব। এই টেক্সটের উপর ভিত্তি করে মোট 5টা কোশ্চেন দেয়, এবং এই কোশ্চেনগুলা প্রত্যেকটা নাম্বার থাকবে 2 করে। তার মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, 5টাতে 2 করে থাকলে কত হয়? 10। এই 10 নম্বর আর 7 নম্বর ফার্স্ট প্যাসেজে থাকবে। আজকে আমরা চেষ্টা করব ফার্স্ট প্যাসেজের যে প্যাসেজটা, এটা পড়ার জন্য। আর ইউনিট 5 লেসন 1-এ যে টেক্সটটা আছে সেই টেক্সটটা হচ্ছে দ্য গ্রিড অফ মাইটি রিভার্স। আর টোটাল ইউনিট 5 যেটা, টোটাল ইউনিট 5, এই ইউনিট 5টার নাম হচ্ছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা একটু বইটা দেখাই তোমাদের, কারণ এটা না দেখাইলেই নয়, তার কারণে দেখাইতে হচ্ছে। ইউনিট 1-এ তোমরা দেখতে পাচ্ছ। আর আরেকটা ব্যাপার, সবাই যার যার সামনে সবাই টেক্সট বুকটা রাখবে। দেখো, এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, সবাই একটু খেয়াল করো, যার যার টেক্সট থেকে খেয়াল করো। একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা কি অনুমান করে বলতে হবে। দেখো, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা তোমার জরাজীর্ণ কুটিরের মতো বা জরাজীর্ণ ঘরের মতো, যে ঘরের মধ্যে তোমার মহিলারা বা যারা এখানে থাকে, বিশেষ করে যারা এখানে আশ্রয় নিতে আসছে, হ্যাঁ, তাদেরকে দেখা যাচ্ছে। আর এর মধ্যে দেখা যাচ্ছে যে কয়েকজন, বেশিরভাগই মহিলা, উইমেন। আর এই যে ছবিটা, এই ছবিটা মূলত কিসের? একটা বাঁধের। বাঁধ মানে
এমবাঙ্কমেন্ট। এটা আমরা কখন দেখি? সচরাচর আমাদের দেশে দেখা যায় যে প্রাকৃতিক যে দুর্যোগ, এটা কিছুদিন পর পরই আমরা এটা পরিলক্ষিত করি, বিশেষ করে সামার সিজনে এটা বেশি দেখা যায়। আর আমরা যেহেতু নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের মধ্যে নদীর ভাঙা গড়ার একটা খেলা আছে। এই ভাঙা গড়ার খেলাতে দেখা যায় হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। আর গৃহহীন হয়ে গেলে তাদেরকে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় কোনো উঁচু স্থানে। আর উঁচু স্থানে আমরা বলতে কি বুঝি? উঁচু স্থান বলতে আমরা বুঝি, আমাদের দেশে প্রচুর রেল লাইন আছে, এই রেল লাইনটা সাধারণত উঁচু স্থানে হয়ে থাকে। সেই রেল লাইনের উপরে আশ্রয় নেয়, রেল লাইনের উপরে মানে পার্শ্ববর্তী স্থানে আশ্রয় নেয়, অথবা দেখা যায় কি কোনো বাঁধের মধ্যে আশ্রয় নেয়। ঠিক এরকম ভাবে আমরা যে ছবিটা এখন দেখলাম, এটা একটা বাঁধের ছবি। বাঁধের উপরে যারা আশ্রয় নিছে তারা কোনো রকমে একটা ঘর তৈরি করে সেখানে বসবাস করতেছে। শিক্ষার্থীরা, তোমরা সবাই সামনে বই রাখবে এবং আমি টেক্সট থেকে এইটা এখন পড়ব এবং তোমরা সবাই এটা আমার সাথে মিলাবো। আজকের টপিকটা হচ্ছে কি? দ্য গ্রিড অফ মাইটি রিভার্স। গ্রিড মানে কি? গ্রিড হচ্ছে লোভ, তাই না? আর মাইটি রিভার্স মানে শক্তিশালী নদীর যে লোভ, এই লোভ। আচ্ছা, এটা আমরা দেখে নিই একটু এই লার্নিং আউটকামসটা কি। এইখানে লার্নিং আউটকামস যেগুলা, সেগুলা হচ্ছে কম্প্রিহেন্ড অ্যান্ড সামারাইজ দ্য টেক্সট। তার মানে এই যে টেক্সটটা আমরা করব, এটা আমরা উপলব্ধি করতে পারবো এবং এই টেক্সট থেকে আমরা সারমর্ম লিখতে পারবো। 2 নম্বর, আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, এবং আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং প্রশ্ন উত্তরও দিতে পারবো। ওকে শিক্ষার্থীরা, এখন আমি টেক্সটটা পড়ছি, তোমরা সবাই এটা একটু আমার সাথে মিলাও। মেহেরজান lives in a slum on the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট। তার মানে যে ছবিটা আমরা দেখলাম, এর মধ্যে যে মহিলাগুলো দেখলাম, তার মধ্যে একজন মহিলা যার নাম হচ্ছে মেহেরজান। এই লেসনের বা এই টেক্সটের প্রধান চরিত্র কে? এই মেহেরজান। এই মেহেরজান বসবাস করতেছে কোথায়? সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্টে। তার মানে সিরাজগঞ্জ একটা জেলা, এই জেলা নদী ভাঙন কবলিত এলাকার একটা জেলা, যার কারণে ওইখানে বাঁধ আছে। আর এই বাঁধটার নাম কি? সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট। আর এই বাঁধের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেজ। তার মানে তার যে পলিথিন দিয়ে ছাদ বানানো ঘরটা, এই ঘরটাকে দেখতে মনে হচ্ছে একটা খাঁচার মতো। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ। তার বয়স তোমার কত? প্রায় 45 হবে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে কি তার চেয়ে অনেক বেশি বয়স তার। In front of her shelter, she is trying to make a fire to cook the daily's only meal. তার আশ্রয়ের সামনে সে চেষ্টা করতেছে আগুন জ্বালাতে। আগুন কেন জ্বালাতে চেষ্টা করতেছে? রান্না করার জন্য। তার দিনে যে অন্তত একবার খাইতে হবে সেই রান্না। Her weak hands tremble as she aids some fallen leaves and straw to the fire. তার মানে তার দুর্বল হাত, যেহেতু আমরা বলছি যে তার বয়স 45, তার হাতগুলি দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হাত দিয়ে হাত নড়তে নড়তে সে ভিতরে চুলার ভিতরে কোনো রকমে পাতা, তারপরে খড়কুটা দিচ্ছে আগুন জ্বালানোর জন্য। The whispering wind from the river Jamuna makes the fire unsteady.
কিন্তু সে যে একটা যে জায়গাটায় তার আশ্রয়, সেখানে যে সে চুলা বানিয়েছে, এই চুলাটা এমন এক জায়গায় চারিদিকে খোলা, আর খোলার কারণে কি হচ্ছে, যেহেতু নদীর তীরে বাতাস প্রবাহিত হচ্ছে, আর এই বাতাসে তোমার তার আগুনটা অস্থির হয়ে যাচ্ছে, এই জলে এই নিবে। The dancing flames remind Meherjan of the turmoil in her life. আর এই যে আগুন যে ড্যান্সিং করছে, ড্যান্সিং মানে এখানে নাচা বোঝাচ্ছে না, মানে উঠানামা করতেছে, এই উঠানামাটা দেখে মেহেরজানের কাছে মনে পড়তেছে তার অতীত জীবনে বা তার কষ্টের জীবনের কথা। Not long ago, Meherjan had everything: a family, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। মানে বেশি দিন আগের কথা না, এই যে এই মেহেরজানের সব কিছু ছিল, তার একটা পরিবার ছিল, একটা চাষযোগ্য ভূমি ছিল, গরু বাছুর বা ক্যাটল ছিল। দ্য এরিউশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। তার মানে কি, এই যে যমুনার যে ভাঙন, এই ভাঙনটা কি করছে, ধীরে ধীরে বা ক্রমান্বয়ে বা গ্রাজুয়ালি গ্রাস করে নিয়েছে তার সমস্ত কি ফসলি জমি। It finally claimed her only shelter during the last monsoon. তার মানে কি, শুধুমাত্র ফসলি জমি না, অবশেষে এই কিছুদিন হলো তার যে ঘরের ভিটা, এই ভিটাটাও কেড়ে নিয়েছে গত মৌসুমীতে। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. তার মানে মাত্র একদিন সময় লাগলো, গ্রাস করে নিয়ে গেল যমুনা কি, মেহেরজানের ঘর, গাছপালা, তারপর সবজি যে বাগান, তারপর বাঁশের যে ঝোপ, সব কিছু গ্রাস করে নিয়ে গেল। She had a happy family once. তার মানে এই মেহেরজানের একদিন একটা সুখের পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. তার মানে এই কয়েক বছরের মধ্যে শুধু তার এগুলো না, তার হাজবেন্ড তার যে স্বামী, এই স্বামীকেও তাকে হারাইতে হইল। তারপরে তোমার ক্ষুধা এবং দারিদ্রতা বয়ে আনলো তাদের টোটাল পরিবারের মধ্যে। Now she is the only one left to live on with the loss and the pain. তার মানে কি, এখন তার পরিবারের আর কেউ নেই, শুধুমাত্র এই মেহেরজান একা, যে তোমার কি করতেছে, কষ্ট এবং বেদনা নিয়ে এখনো জীবিত আছে বা বেঁচে আছে। The greedy Jamuna has shattered her dreams and happiness. তার মানে এই লুভি যমুনা বা ভয়ঙ্কর আগ্রাসী যে যমুনা, এই যমুনা কি করলো, তার সমস্ত স্বপ্ন এবং সুখকে বিসর্জন দিয়ে দিল। There are 1,000 others waiting to share the same fate like Meherjan. এই মেহেরজানের মতো হাজার হাজার মহিলা বা হাজার হাজার মেহেরজান কি করতেছে, তার মতো একই ভাগ্য দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ is a land of rivers. Some of those banks overflow or erode during monsoon. বাংলাদেশ হচ্ছে নদীর দেশ, কিছু কিছু যার নদীগুলো ওভারফ্লো করে বা তোমার ওভারফ্লো মানে হচ্ছে নদী উপচে পড়ে যায় পানি এই সমস্ত সিজনগুলোতে। Erosion is rash reality for the people living along the river bank. তার মধ্যে নদী ভাঙ্গন একটা বড় বৈশিষ্ট্য আমাদের দেশে। During each monsoon, many more villages are threatened by the mighty rivers
like Jamuna, the Podda, the Meghna. তার মানে এই মনসুনে দেখা যায় হ্যাঁ অধিক অধিক গ্রাম কি হয় আতঙ্কিত থাকে এই মাইটি রিভার্স যেমন পদ্মা মেঘনা যমুনা এদের দ্বারা ইট ইজ এস্টিমেটেড দ্যাট river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. একটা এস্টিমেট করে দেখা গেছে পরিসংখ্যান করে দেখা গেছে কি বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষ লোক গৃহহারা হয়ে থাকে। In fact, river erosion is one of the main dangers caused by the climate change. মূলত এই রিভার এরিসন বা নদী ভাঙ্গন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণের একটা ফল। If we can not take prompt action to adapt to climate change, there will be thousands of more meherjans in our towns and villages every year. তার মানে আমরা যদি এই অবস্থাটাকে থামাতে না পারি তবে দেখা যাবে হাজার হাজার মেহেরজান শহর এবং গ্রামে প্রতি বছর পরিবর্তন হচ্ছে। আশা করি সবাই তোমরা এই টেক্সটটা বুঝতে পারছো, যার কারণে আমি এটা পুরোটা রিডিং করে বুঝাই দিলাম। এখন এই টেক্সটের উপরে আমি যে বললাম যে 7টা এমসিকিউ আর 5টা কোশ্চেন থাকবে, এই কোশ্চেনগুলো যার যার টেস্ট পেপার থেকে তোমরা বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন বোর্ডের দেখবা যেটার মধ্যে এই মাইটি গ্রিড অফ মাইটি রিভার্স আছে সেখান থেকে এগুলা কালেকশন করে করবা। তাছাড়াও আমাদের যে টেক্সট বই আছে এই টেক্সট বইয়ের মধ্যে দেখবা এখানে কয়েকটা এমসিকিউ দিয়ে দিচ্ছে এই যে টেক্সট বইয়ে। এবং প্রথম যে এমসিকিউটা আছে ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন, প্যারাগ্রাফ 3তে মাইটি রিভার দ্বারা কি বোঝাচ্ছে এখানে 4টা অপশন আছে, আমি একটা বলে দিচ্ছি। দেখো, রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউম অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস, কারেন্টস মানে স্রোত। Rivers having many rowing boats in them. C. Rivers that make people carry out. Rivers that have strong banks. এখন এই যে 4টা অপশন আমি বললাম তার মধ্যে কোনটা হবে এটা কিন্তু একসাথে তোমরা কি করবা SW করবা। SWটা এমসিকিউ টেক্সট থেকে, আর 2 নাম্বার হচ্ছে কোশ্চেন আনসার, এগুলো SW করতে হবে। কোশ্চেন আনসার আমি এখানে 2 নম্বরে যেগুলো তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলোই দেখবো আপাতত। হ্যাঁ, 1 নাম্বার আছে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার, মেহেরজান আগুন জ্বালানোর জন্য কি ব্যবহার করছে। হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার এরোশন, মানে কি সম্পত্তি মেহেরজান হারিয়েছিল কি রিভার এরোশনের কারণে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, তার মানে মেহেরজানস ফ্যামিলি সম্পর্কে তুমি কি জানো। ইন হুইচ সিজন ইজ রিভার এরোশন মোস্ট লাইকলি টু অকার, কোন সিজনে রিভার এরোশনটা বেশি ঘটে। হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডেসক্রাইব দ্য রিভার, এই ফ্রেজ গ্রিডি যমুনা ব্যবহৃত বর্ণনা করার জন্য রিভার যমুনা এটার ফ্রেজ দ্বারা কি বোঝাচ্ছে। তার মানে এই কয়েকটা জিনিস তোমাদেরকে SW করে আনবা, আর এই SW গুলা ক্লাস শুরু হলে আমাকে দেখাবা। আশা করি সবাই বুঝতে পারছো, এবং তোমরা কি করবা ক্লাস যখন শুরু হবে তখন আমাকে এটা দেখাবা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো এবং তোমাদের সবাইকে ধন্যবাদ।